চট্টগ্রামে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন মুরাদপুরের ফার্নিচার কারখানার কারিগর মোহাম্মদ ফারুক। মঙ্গলবার ১৬ জুলাই বেলা ৩:৩০টার দিকে কারখানা থেকে চা খেতে বের হলে মুরাদপুর এলাকায় বুকে গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে নগরের লালখান বাজারের বাসা থেকে দ্রুত ছুটে আসেন স্ত্রী সীমা আক্তার। এসেই স্বামীর লাশের ওপর হুমড়ি খেয়ে পড়েন তারা। কাঁদতে কাঁদতে সীমা বলেন, আমার ছেলেমেয়েরা এখনো জানে না তাদের বাবা নেই, কি বলবো তাদের তা জানি না। তিনি আরও বলেন, আমাকে সকালে বলে গেল ফিরতে ফিরতে রাত 10টা হবে, এখন একেবারেই চলে গেল। ফারুক ও সীমা আক্তারের এক ছেলে এক মেয়ে। ছেলে ফাহিম বাগনিরাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। মেয়ে ফাহিমা বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেজি শ্রেণীর ছাত্রী। এদিকে মঙ্গলবার সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশ। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ৬ জন, আহত হয়েছেন কয়েকশো। সাবরিনা জলিল, সবার কথা।